আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন ওয়া আন উসমান ইবনে আফফান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা রাওয়াহুল বুখারী। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের খবরের বিশেষ ইসলামিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতি, সুন্নতের উপর চলার তাৎপর্য ও ইসলামে নারীদের গাইডলাইন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক মুফতি মুন্সি মোহাম্মদ ওবায়দুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন হযরত? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানি যে এবারের আন্তর্জাতিক ইসলামী বইমেলায় আপনার 3টি বই প্রকাশিত হয়েছে এবং সেখানে নবীজির শিক্ষানীতি নামে একটি বই আপনার রয়েছে। তো একজন মুমিন তার জীবনে নবীজির শিক্ষানীতির কিভাবে গুরুত্ব নিয়ে সে চলতে পারে এবং সমাজ সংস্কারে নবীজির শিক্ষানীতির ভূমিকা কি হতে পারে, যদি আপনি আমাদের দর্শকদের বলতেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু মুআল্লিমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং এই আয়োজনের জন্য বিশেষ করে বাংলাদেশের খবর কর্তৃপক্ষ এবং বাংলাদেশের খবরের ইসলাম এই আয়োজনের যারা ব্যবস্থাপক, সঞ্চালক, আয়োজক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকের শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে বর্তমানে এই যে প্রেক্ষাপট চলছে, সমাজ ঘুণে ধরা সমাজে খুব স্বভাবত আমাদের মুসলিম জীবনে একটা ঘন ঘটা সময় চলছে, যে সময়ে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন চারিদিকে বিরাজমান সর্বত্র দেখা যাচ্ছে। তো এই সময়টায় এসে এই ধরনের বই লেখা বা এই বিষয়ক বই লেখা, এগুলো সমসাময়িক বলা চলে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতির ওপরে আমি যে বইটি লিখেছি, এটি আন্তর্জাতিক ইসলামিক বইমেলা বায়তুল মোকাররমে সেখানে প্রকাশিত হয়েছে রাহনুমা প্রকাশনী থেকে। আজকে আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন নবীজির শিক্ষানীতির ওপরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আমাদের প্রত্যেকটা জিনিসের শিক্ষক ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মটি হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মাঝে অর্থনীতি, সামাজিক নীতি, পরিবেশ, পারিবারিক নীতি, রাষ্ট্রীয় জীবন সব কিছু এর মাঝে শামিল। এই বিষয়গুলোই কোন প্রেক্ষাপটে কিভাবে সুশৃঙ্খলভাবে উদযাপিত হতে পারে, কাটাতে পারে মানুষ, এই বিষয়গুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। দেখা যায় হাদিসের গ্রন্থে বা ইতিহাসের গ্রন্থে আমরা যদি একটু তাকাই, দেখতে পাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জীবন থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত তার উম্মতকে শিখিয়ে গেছেন কিভাবে খেতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে বড়দের সম্মান করতে হবে, কিভাবে ছোটদের স্নেহ করতে হবে, কিভাবে আলেমদের, জ্ঞানীদের সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আদর্শ রেখে গেছেন। এই কারণেই
সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে যারা প্রকৃতপক্ষে পরকালের উপরে আশা রাখে, বিশ্বাস রাখে এবং আল্লাহ তাআলার অধিক স্মরণ করতে চায়, তাদের জন্যই নবীজির জীবনে রয়েছে অনেক শিক্ষা, আদর্শ, কুদওয়া, উসওয়া, জীবন আদর্শ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইডল, আমাদের আদর্শ, আমাদের অনুসরণীয় ব্যক্তি। তিনি আমাদের শিখিয়েছেন সব বিষয়। সাহাবা কিরামকে বিভিন্নভাবে শিখিয়েছেন, কাউকে ধমক দিয়ে শিখিয়েছেন, কাউকে ছোট করে বলে শিখিয়েছেন, কাউকে এক কথা দুইবার বলে শিখিয়েছেন, কাউকে কৌশলে শিখিয়েছেন। যেমন আমরা ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, একবার এক ইহুদি এক মজলিসে পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসে সাহাবা কিরামকে নিয়ে কথা বলছিলেন। হঠাৎ করে তার প্রস্রাবের বেগ পেল। তো সে ওই মজলিসে, ওখানেই মসজিদ ছিল, ওই মসজিদে সে ঢুকে পড়লো। ঢুকে এসে নামাজের জায়গায় সে ওখানে প্রস্রাব করলো। প্রস্রাব করার পরে সাহাবা কিরামের মধ্য থেকে মোটামুটি যারা একটু বেশি এ ব্যাপারে সচেতন ছিলেন তারা ঘাবড়ে গেলেন এবং তারা এই বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন হলেন যে কি করা যায়। তো মোটামুটি অনেকে রেগে গেলেন যে তাকে এই মুহূর্তেই তাকে কোনো একটা শায়েস্তা করা হবে বা তাকে শিক্ষা দেওয়া হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বারণ করলেন, নিষেধ করলেন, তাদের বোঝালেন যে না, সেও তো একজন ব্যক্তি, একজন মানুষ, একজন লোক, হয়তো সে বোঝেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই প্রস্রাবের পরে তাকে ডাকলেন, কাছে ডেকে নরম সুরে সুন্দর করে তাকে বুঝিয়ে বললেন যে তুমি যে কাজটি করেছো, কাজটি ঠিক হয়নি, তুমি এইভাবে না, এইভাবে, এই কাজটা এইভাবে অমুক জায়গায় সমাধান করতে পারতে। এরকম আরও বহু গল্প, বহু কাহিনী, ইতিহাস আমরা জানি। পরে সেই ইহুদি ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহানুভবতা দেখে, আদর্শ দেখে সে ইসলাম গ্রহণ করে। আমরা সুমামার ঘটনা জানি। সুমামা আসছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওনার আকাঙ্ক্ষা, এরাদা ছিল যে এখান থেকে, মক্কা থেকে যারা তাদের ওইখানে ব্যবসার উদ্দেশ্যে যায় বা কোনো একটা কাজের উদ্দেশ্যে যায়, তাদেরকে বয়কট করে মোটামুটি খাদ্য সংকটের একটা ব্যবস্থা করবে। কিন্তু সুমামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখানে আসার পরে তাকে বন্দি করা হলো। বন্দি করার পরে তাকে জিজ্ঞেস করা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে এই মুহূর্তে কি করা যায়, তুমি কি চাও, তুমি কি ইসলাম গ্রহণ করবে নাকি তুমি ফিরে যাবে, তোমার মতলবটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, তাকে জোর করবে না, জবরদস্তি করবে না। তো এইভাবে সুমামা রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। তাকে একদিন, 2 দিন এভাবে বেঁধে রাখা হলো। তৃতীয় দিন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে জিজ্ঞেস করলেন, তোমার মতলবটা কি? সুমামা বললেন, আগেও যে মতলব ছিল আমার, এখনও সেই মতলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ঠিক আছে, সুমামাকে ছেড়ে দাও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কোনো ধরনের কোনো বিরূপ আচরণ করলেন না, তার ব্যাপারে কোনো অ্যাকশন নিলেন না, পদক্ষেপ নিলেন না। এই ব্যাপারটা দেখে সুমামা মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিয়ত করেছিলাম যে আমি কাবা শরীফ জিয়ারত করব, তো আমাকে সেই সুযোগ দেওয়া হোক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত হয়ে ইসলাম গ্রহণ করে, গোসল করে, পবিত্র হয়ে উনি কাবা শরীফ তওয়াফ করে এরপরে মুসলমানদেরকে, বিভিন্ন বর্ণনা আছে যে উনি সেই খাদ্য সংকট যেন না হয়, বাইরে মক্কা কুরাইশরা যেন কোনো ধরনের কোনো সংকট তৈরি করতে না পারে, বা শামে যেই ব্যবসা বাণিজ্য আছে সেখানে যদি কোনো ধরনের কোনো সংকট তৈরি করতে না পারে মুসলমানদের, এ ব্যাপারে তিনি পদক্ষেপ দিলেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য বা উক্তি দিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া বা তারিখের যেই কিতাবগুলো রয়েছে সেসব কিতাবে এইসব ঘটনা উল্লেখ আছে। সাহাবায়ে কেরামের এরকম অনেক ঘটনা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যেগুলোর থেকে পুরোপুরি স্পষ্ট যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে, বিভিন্ন প্রেক্ষাপটে
সাহাবায়ে কেরামকে মানুষকে শিখিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষকে শিখিয়েছেন, তার যে শিক্ষাদানের পদ্ধতি ছিল, সেটাই মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতি। আর আমার এই বইটি মূলত শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহি আলাইহি, আরব বিশ্বের বিখ্যাত একজন লেখক। উনি মক্কার একটি ইউনিভার্সিটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতির ওপরে বক্তব্য দেওয়ার সময় বিশাল বড় একটা বক্তব্য দেন। তো ওই বক্তব্য দেওয়ার সময় বেশ একটা প্রভাব ফেলে শ্রোতাদের মাঝে। উনি পরে ওই বক্তব্যকে অনেক দিন, প্রায় 30 বছর অপেক্ষা করে 1996 সালে প্রথম এই বইয়ের একটা রূপদান করেন। তো প্রথম এই বইটি 1996 সালে আরবিতে আর রসুলুল মুআল্লিম ও আসালিবুহু ফিত তালিম এই নামে প্রকাশিত হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন এই বইটির অনুবাদ করার জন্য। তা আমি এই বইটি অনুবাদ করেছি বাংলা ভাষায়, খুব সহজ সরল ভাষায় অনুবাদ করেছি, এবং প্রয়োজনীয় যেসব জায়গায় আসলে সংক্ষেপ করা দরকার হয় বা যেসব জায়গায় আরেকটু বিশ্লেষণ দরকার, সেটুকু আমি সংযোজন বিয়োজন আমি করেছি ইনশাআল্লাহ। তো বইটি 21শে বইমেলায়ও আসবে, এবং বর্তমানে যেই আন্তর্জাতিক ইসলামী বইমেলা চলছে, এখানেও বইটি আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে রাহনুমা প্রকাশনের স্টলে। আমরা যদি আপনার দ্বিতীয় যে বইটি রয়েছে রাহে সুন্নাত, সেই বইটি নিয়ে আলোচনা করি, সেখানে আপনি মুসলিম জাতির পরস্পরের মাঝে যে বিভেদ মতনৈক্য রয়েছে সেটি নিয়ে আলোচনা করেছেন। তো এই বিভেদ মতনৈক্য উত্তরণে আমাদের করণীয় কি কি, এবং সুন্নতের পথে যে অবলম্বন বা বিদআত দূরীকরণে জনসচেতনতা কিভাবে তৈরি করা যায়, এই বিষয়টি যদি বলতেন। আলহামদুলিল্লাহ, এটাও খুব দারুণ একটা টপিক। তো নবীজির শিক্ষানীতি যে বইটি, এই বইটিতে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে শিক্ষা দিয়েছেন, তার শিক্ষানীতি কি ছিল, এই ব্যাপারটি যেমনিভাবে আলোচিত হয়েছে, ঠিক ওই ক্যাটাগরিতেই রাহে সুন্নাত আর একটা বই আমার অনুদিত। এই বইটি পাকিস্তানের লেখক মাওলানা সরফরাজ খান সফদর রহমতুল্লাহি আলাইহি লিখেছেন উর্দুতে। প্রায় 1954 সালের দিকে এই বইটি লেখা, প্রাচীন উর্দুতে লেখা। তো এই বইটি যখন উনি লিখেছিলেন, তখন এই প্রেক্ষাপটটাই এমন ছিল যে মানুষের মাঝে ভেদাভেদ, মুসলমানের মাঝে ভেদাভেদ, ঐক্যের খুব দৈন্য দশা, বিভিন্ন মতনৈক্য চলছিল মুসলমানদের মাঝে। বিশেষ করে সুন্নত এবং বেদাতের দুইটা দিক ছিল, যে একটা হচ্ছে কেউ সুন্নতের অনুসারী, কেউ নতুন নতুন অনেক বিষয় সুন্নতের সঙ্গে সংশ্লিষ্ট করছিল, যেটাকে আমরা বলতে পারি বিদআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে মানুষকে সতর্ক করে গেছেন, সাহাবায়ে কেরামকে সতর্ক করে গেছেন এই বিদআত থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে রেখে গেলাম দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। এর বাইরে যেসব জিনিস হবে, নতুন উদ্ভাবিত যেসব সৃষ্টি হবে, সেগুলিই হচ্ছে বিদআত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কুল্লু বিদআতিন দালালা, যে প্রত্যেক নব উদ্ভাবিত জিনিস যেগুলো কোরআন এবং হাদিসে নেই, সেগুলিই হচ্ছে বিদআত। আর এই বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। ওয়াকুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের কারণ বা জাহান্নামে যাবে। তো আমি এই বইয়ে মূলত সরফরাজ খান সফদর রহমতুল্লাহি আলাইহি কোনটা সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কোনটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য কোনটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পন্থা কোনটা, কোন পথে চললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলা হবে, এবং কোন পথে চললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের বিপরীত হবে, ভিন্ন মত পন্থা হবে, এবং উম্মতের মাঝে যেই ফাটল, যে ঐক্য নেই, এই বিষয়গুলো পুরোপুরি স্পষ্ট হবে সুন্নত এবং বিদআতের মাধ্যমে। যে একদল আছে যারা সুন্নতের অনুসারী, তারা আসলে বুঝতে পারবে যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে আছি, আদর্শে আছি। আরেক দল আছে যারা এই আদর্শের মাঝে বিভেদ ঘটায়, বিচ্ছেদ ঘটায়, এবং নতুন নতুন অনেক বিষয় উদ্ভাবন করে তারাও মনে করে যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে আছি। আসলে বাস্তবিক পক্ষে তারা নতুন নতুন জিনিস সংযোজন করছে। তো এইখানে সুন্নত এবং বিদআত
এই দুইটা জিনিস আসলে কি, ওই জিনিসগুলো এই বইয়ের মাঝে সুন্দর করে সরফরাজ খান সফদর রহমতুল্লাহ আলাইহি ফুটিয়ে তুলেছেন। তো এখানে উনি আলোচনা করতে গিয়ে প্রথমে কোরআন এবং সুন্নাহ, কোরআনের পরে সুন্নার যে একটা মর্যাদা, এই ব্যাপারে উনি প্রথমে আলোচনা করেছেন। এরপরে সুন্নত এবং বেদাতের মাঝে যে সাংঘর্ষিকতা এবং এই বেদাত যারা করে সমাজের মাঝে ছড়ায়, তারা কিভাবে ছড়ায়, কেন ছড়ায়, সে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করেছেন। খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সেই প্রাচীন ভাষায়, এবং সেই সময়ের সমসাময়িক যেসব আলেম ছিলেন তাদের যেসব কিতাবাদি ছিল সেগুলো উদ্ধৃতি দিয়ে উনি সুন্দরভাবে এই বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন, এবং প্রত্যেকটা জিনিসের জবাব উনি সুন্দর করে ওখানে তুলে ধরেছেন। প্রত্যেকটা জিনিসের 3টা 4টা 5টা 6টা করে জবাব উনি দিয়েছেন, প্রত্যেকটা রেফারেন্স যুক্ত করে দিয়েছেন। ইসলামী আন্তর্জাতিক বইমেলায় আপনার তৃতীয় যে বইটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে মুসলিম নারীদের দিনরাত। সেখানে আমরা দেখেছি যে মুসলিম নারীরা কিভাবে তাদের দিন এবং রাত কাটাবেন সেই গাইডলাইন নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি দেখি যে বর্তমান সময়ে নারী নির্যাতন সহ নারীরা বিভিন্নভাবে অবহেলিত, এর থেকে উত্তরণের উপায় কি, এবং সুখী হতে চাইলে একজন নারী কিভাবে ইসলামের গাইডলাইন মেনে চলবে, এই বিষয়টি যদি আমাদের দর্শকদের বলতেন। আলহামদুলিল্লাহ, এটাও সুন্দর একটা টপিক। কারণ দেখা যায় আমরা যত যা কিছুই করি না কেন, নারীরা হচ্ছে আমাদের মেইন, সব কিছুতে আমাদের নারীদের প্রয়োজন। তো নারীদের চলাফেরা কেমন হবে, নারীরা কিভাবে জীবনযাপন করবে, নারীরা কিভাবে জীবনযাপন করছে, এই বিষয়গুলো আমাদের দেখার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই রক্ষক, তোমরা প্রত্যেকেই পাহারাদার। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে তোমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সম্বন্ধে তোমাদের জিজ্ঞেস করা হবে, তোমরা আসলে দায়িত্ব পালন করেছো কিনা। তো নারীরা দেখা যায় আমার ঘরে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, নারীদের যত মহল আছে আমাদের অধীনে, প্রত্যেকেই আমাদের দায়িত্বে। তো তাদের দেখভাল, তাদের ভালো দেখাশোনা সব কিছুই আমাদের দায়িত্বের ভেতরে পড়ে। এই বিষয়গুলো আমরা যখন বুঝবো এবং এগুলো পরিপূর্ণভাবে আমরা দেখভাল করব, জনসচেতনতা তৈরি করব, নিজেরা সচেতন হব, তখনই এই নারী নির্যাতন বা অন্যান্য যে বিষয়গুলো আসে সেগুলো আর আসবে না। আর আমি একটু আগে আলোচনা করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষানীতি নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষানীতির মূল ভিত্তি ছিল 3টা জিনিস। 1 নম্বর ঈমান বা তাকওয়া, 2 নম্বর জ্ঞান বা শিক্ষা, 3 নম্বর আমল বা কাজ। তো ঈমান বা তাকওয়া, ঈমান আনার পরে আল্লাহর ভয় যদি কারোর মাঝে থাকে এবং এটা পারিবারিকভাবেই যদি শিক্ষা দেওয়া যায় একজন মেয়েকে, তাহলে সে কোনভাবে তার লাইফ যাপন করবে সেটা সে নিজেই বুঝতে পারবে, যে এইভাবে আমার আসলে জীবন যাপন করতে হবে, এইভাবে আমার জীবন যাপন করা যাবে না। ঠিক তাকে যদি একদম ছোট থাকতেই তাকে যদি শিক্ষা দেওয়া হয়, এলেম দেওয়া হয়, কোরআন এবং হাদিসের এলেম দেওয়া হয়, তাহলে অবশ্যই সে গাইডলাইন পেয়ে যাবে সে কীভাবে সুখী জীবন যাপন করতে পারবে। ঠিক তেমনিভাবে আমল যদি তার মাঝে থাকে তাহলে সে অবশ্যই বুঝতে পারবে যে আগের যুগের মহিষী নারী তারা কিভাবে জীবন যাপন করেছেন, আর বর্তমানে যারা জীবন যাপন করছে মেয়েরা, এবং যেই জীবন যাপনের কারণে তারা নির্যাতিত হচ্ছে, তারা ধর্ষিতা হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় অবহেলিত হচ্ছে, সম্পদ পাচ্ছে না, বিভিন্ন পদমর্যাদা থেকে তারা দূরে থাকছে, এবং তাদের যে অধিকার রয়েছে সে অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই সব জিনিস থেকে উত্তরণের উপায়গুলো কি সে ঠিকভাবে বুঝতে পারবে। তো আমার তৃতীয় যে বইটি মহিষী নারীদের, মুসলিম নারীদের দিনরাত, এই বইটি মূলত মদিনা মুনাওয়ারার একজন লেখক, আরবি লেখক, নাম হচ্ছে শেখ আবু তালহা, ওনার লেখা ইবাদাতুস সালিহাতের অনুবাদ। তো আমি এই বইয়ে অনুবাদ করে এর মাঝে অনেক সংযোজন করেছি প্রয়োজনীয় জায়গায়, যে আসলে মহিষী নারী কারা,
তারা কিভাবে তাদের জীবন যাপন করেছেন, তাদের দিন ছিল কেমন, রাত ছিল কেমন, তাদের ইবাদত বন্দেগী কেমন ছিল, তারা কিভাবে খেতেন, কিভাবে চলতেন ফিরতেন, প্রত্যেকটা জিনিস আমি এখানে আলোচনা করেছি। এরপরে আমি এখানে এনেছি মহিষী নারী হতে হলে বর্তমান যুগের মেয়েরা কি কি কাজ করলে মহিষী নারী হতে পারবে, এই বিষয়গুলো আমি গাইডলাইন এখানে নিজেই যুক্ত করে দিয়েছি। এবং এই বইয়ের লাস্টে লেখক যেটা করেছেন, বর্তমান যুগের মেয়েরা এবং কেমন চলাফেরা করছে এটার একটা নমুনা উনি তুলে ধরেছেন। এবং আমি বইয়ের ভূমিকায়ও এখানে লিখে দিয়েছি, আসলে বর্তমান যুগের আধুনিক মেয়েরা যেভাবে লাইফ লিড করছে, এই লাইফ লিড করার কারণে তাদের কোন কোন সমস্যাগুলো ফেস করছে, কিভাবে সমস্যাগুলো ফেস করছে, গল্প স্টাইলে আমি এই বিষয়গুলো এনেছি। এবং লাস্টে এনেছি যে এই বিষয়গুলো ঘটার পরে বর্তমান সমাজে আমাদের যে রিয়াকশনগুলো হচ্ছে, রিয়াকশনগুলো আসলে কতটুকু যথার্থ, রিয়াকশনগুলো কি আদৌ যথার্থ, এবং এটার ব্যাপারে আমাদের সচেতনতা আগের থেকেই পূর্ব থেকেই করা দরকার ছিল কি না, এই বিষয়গুলো মোটামুটি আমি আলোচনা করেছি এখানে। এবং উনিও যতটুকু আলোচনা করেছেন তার সঙ্গে আমি সংযোজন করেছি। খুবই গুরুত্বপূর্ণ 3টি বই আপনার এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। আপনি যদি আমাদের দর্শকদের বলতেন যে কেউ যদি আপনার এই 3টি বই সংগ্রহ করতে চায় তাহলে তারা কিভাবে করতে পারবে, কোথা থেকে করতে পারবে, এই বিষয়টা যদি আপনি বিস্তারিত বলতেন। বই 3টি, প্রথম যে বইটি নবীজির শিক্ষানীতি, লিখেছেন আরব বিশ্বের খ্যাতনামা শাইখ, লেখক, গবেষক শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহি আলাইহি। এর মূল আরবি নাম হচ্ছে আর রসুলুল মুআল্লিম ওয়াসালিবহু ফিত তালিম। এটি 256 পৃষ্ঠার অনুবাদ বই, প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। এটি আন্তর্জাতিক ইসলামী বইমেলা বাইতুল মোকাররমে পূর্ব চত্বরে, সেখানে পাওয়া যাবে রাহনুমা প্রকাশনীর স্টলে। এছাড়া বাংলা বাজার এবং সারা দেশের যত ধর্মীয় লাইব্রেরি আছে সেখানে পাওয়া যাবে, বা রকমারি.com-এ ঘরে বসেই পাওয়া যাবে অর্ডার করলে। আর দ্বিতীয় যে বইটি রাহে সুন্নাত, রাহে সুন্নাতের মূল লেখক পাকিস্তানের মাওলানা সরফরাজ খান সফদর রহমতুল্লাহি আলাইহি। এ বইটি 250 পৃষ্ঠার মতো। এ বইটির অনুবাদ নামও রাহে সুন্নাত। তো এই বইটি পাওয়া যাবে, এটা প্রকাশ করেছে ইত্তেহাদ পাবলিকেশন, পাওয়া যাবে বাইতুল মোকাররমের পূর্ব চত্বরে আন্তর্জাতিক ইসলামী বইমেলা ইত্তেহাদের যে স্টল, সেখানে বাংলা বাজার সহ সারা দেশের বিভিন্ন ধর্মীয় লাইব্রেরিতে পাওয়া যাবে, ঘরে বসে রকমারি.com-এ অর্ডার করলে পাওয়া যাবে। আর তৃতীয় যে বইটি মদিনা মুনাওয়ারার লেখক শেখ আবু তালহার ইবাদাতুস সালিহাতের অনুবাদ মুসলিম নারীদের দিনরাত, এই বইটিতে আমার সংযোজন প্লাস অনুবাদ রয়েছে। তো এই বইটি সেই জায়গায় পাওয়া যাবে বাইতুল মোকাররমের আন্তর্জাতিক ইসলামী বইমেলায় পথিক প্রকাশনের স্টলে। পথিক প্রকাশন এটা প্রকাশ করেছে। আর রকমারি.com থেকে ঘরে বসে অর্ডার করলে পাওয়া যাবে। জি, অনেক ধন্যবাদ মোহতারাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং আশা করব যে আপনার এই বইয়ের মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। আপনাকেও ধন্যবাদ, বাংলাদেশের খবর টিমকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি যে আজকের আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। যে বিষয়গুলো নিয়ে আমাদের অতিথি এবং লেখক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।